শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অব দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিমবাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে পত্রকার, আপনারা যে মিডিয়া পার্সন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন, তাহলে সে দায়িত্ব আমার ঘাড়ে চাপালে হবে। নিশ্চয় শুভেন্দু অধিকারীর যে লম্পঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে 250 হুঙ্কার, আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন। পিসি ভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায়। আর শুভেন্দু অধিকারীরও যে দখল করবই, সনাতনীদের সরকার হবেই। আমি বলছি হুমায়ুন কবির, সনাতনীদের ওই বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেব। মমতা ব্যানার্জির শাসক দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন, তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসের? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা রুখে দেবো।